২০২৬ সালের ঈদুল আজহার মুক্তি প্রত্যাশিত সিনেমার তালিকায় যুক্ত হয়েছে বনলতা সেন। সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির মুক্তির তারিখ এর আগে কয়েক দফা পেছালেও অবশেষে এবারের ঈদের বিশেষ মৌসুমে এটি বড় পর্দায় আসার কথা শোনা যাচ্ছে। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার বিখ্যাত নারী বনলতা সেন চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি বিশেষ পোস্টার শেয়ার করে এর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান চরিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে মুক্তির আমেজ ছড়ানোর মাঝেই শুরু থেকে চলা আইনি জটিলতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার পরপরই সহ-প্রযোজক তরুণ মজুমদার পুনরায় আদালতের দ্বারস্থ হওয়ায় তাই বড় পর্দায় এর মুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে। আয়নাবাজি দিয়েই ক্যারিয়ারের শুরুতে দর্শক মনে এক অন্যরকম জায়গা করে নিয়েছিলেন মাসুমা রহমান নাবিলা। এবার দীর্ঘ বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সহ-প্রযোজকের আইনি পদক্ষেপের কারণে সিনেমাটি নিয়ে নতুন জটিলতা তৈরি হলেও পুরো বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক ও আশাবাদী দৃষ্টিকোণ থেকেই দেখছেন তিনি। নিজের সিনেমা মুক্তি এবং নতুন এই সমস্যা নিয়ে নাবিলা বলেন, ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটি সত্যি আনন্দের। সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়। আমি যতদূর জানি সমস্যা সমাধান হওয়ার পরই ঘোষণা এবং পোস্টার অবমুক্ত করা হয়েছে। আশা করছি সঠিক সময়ে পর্দায় আসবে সিনেমাটি। অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, এটা আর নতুন করে বলার কিছু নেই যে দর্শকরা সিনেমা দেখেন, তারা এখন বিভিন্ন ঘরানার সিনেমায় দেখছেন, এবারও সেই ধারাবাহিকতা থাকবে।